বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে টপিকসটা হলো তোমার কমপ্লেক্স টু সিম্পল। এর আগের ক্লাসে তোমার রুট 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। বাকি রুলগুলো আজকে দেখি শেষ করার চেষ্টা করব। আজকে রুল 4। শীটটা তোমরা সবাই সামনে রাখো, তারপর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সিন্স এজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয়াংশের সাবজেক্ট যদি ভিন্ন থাকে এবং প্রথম অংশে যদি তোমার এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে সিম্পল করার নিয়ম। আবার বলছি, দেখো, সিন্স এজ হোয়েন যুক্ত উভয়াংশের সাবজেক্ট যদি ভিন্ন থাকে, এখানে দেখো দা মিটিং, এখানে দে, তার উভয়াংশের সাবজেক্ট ভিন্ন আছে এবং প্রথম অংশে যদি তোমার এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে সিম্পল করার নিয়ম। দেখো, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড কোন একটা আছে? হ্যাড আছে, তাহলে সিম্পল করার নিয়ম। সিন্স এজ হোয়েন উঠে যাবে। সিন্স অথবা এজ অথবা হোয়েন যেটাই থাকুক না কেন উঠে যাবে, সাবজেক্টটা বসবে দা মিটিং, তারপর এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং বসবে। এখানে যে একটু হ্যাড আছে, হ্যাভিং বসবে, হ্যাভিং। আবার কেউ আবার হেডিং লিখো না, তাহলে হ্যাভিং বসবে প্লাস বাকি অংশ বসবে, ফিনিশড, কমা বসবে, দ্বিতীয় অংশটা বসবে, দে স্টার্টেড ফর হোম। রুল 5 দেখো, সিন্স এজ হয় যুক্ত উভয়াংশের সাবজেক্ট যদি এক থাকে, এখানেও হি এখানেও হি, উভয়াংশের সাবজেক্ট এক, এবং প্রথম অংশ যদি শুধুমাত্র এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, অর্থাৎ আর কোনো ভার্ব থাকবে না, তাহলে সিম্পল করার নিয়ম। আবার এখানকার রুল 5 আর রুল 3 কিন্তু প্রায় এক, অর্থাৎ ধরে নিতে পারো যে রুল 3টা যদি একটু রিমাইন্ডার করে দিই তোমাদের, যে সিন্স এজ হোয়েন যুক্ত উভয়াংশের সাবজেক্ট এক থাকে, উভয়াংশের মূল ভার্ব, তাহলে সিম্পল করার নিয়ম। অনেকে আমরা ভুলে যেতে পারি যে আমরা রুল 3 তো পড়ছি যে এহে উভয়াংশের সাবজেক্ট এক থাকবে। হ্যাঁ, রুল 3 তে উভয়াংশের সাবজেক্ট এক, রুল 5 এ, কিন্তু রুল 3 তে উভয়াংশের মূল ভার্ব থাকবে, এখানে তা থাকবে না। এখানে দেখো যে কথাটা বললাম, যে সিন্স এজ হোয়েন যুক্ত উভয়াংশের সাবজেক্ট যদি এক থাকে এবং প্রথম অংশে শুধুমাত্র যদি এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, সিম্পল করার নিয়ম। অথবা আমরা এইভাবে বলতে পারি এটা, যে সিন্স এজ হোয়েন যুক্ত উভয়াংশের সাবজেক্ট যদি এক থাকে এবং প্রথম অংশ দ্বারা যদি কারণ বোঝায়, তাহলে সিম্পল করার নিয়ম। কারণ বোঝাচ্ছে না যে সে ছাত্র স্পর্শ করতে পারলো না, কেন পারলো না? কারণ সে ছোট ছিল। এইভাবে ধরে নিতে, তাহলে প্রথমে বিকজ অফ বসবে, তাহলে প্রথমে বিকজ অফ বসবে, তারপর সাবজেক্ট আর পসেসিভ কেস করতে হবে। এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং বসবে, বাকি অংশ বসবে, কমা, দ্বিতীয় অংশ বসবে। He would not touch the roof. রুল 6 দেখো, হোয়াট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব বসবে, তাহলে বসাই। যেমন আই নো হোয়াট হিজ নেম ইজ, তাহলে হোয়াট যুক্ত আছে, এই জন্য বলছেন যে হোয়াট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব বসবে, হোয়াট উঠে যাবে, হোয়াট উঠে যাবে মানে বাদ যাবে, পসেসিভ কেসটি বসবে, নাউনটা বসবে। অর্থাৎ আবার এই সেন্টেন্স থেকে দেখো, হোয়াট উঠে যাচ্ছে এবং নাউনের পরে ভার্ব আছে সেটা উঠে যাবে। রুল 7, হোয়েন যুক্ত সময় নির্দেশক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। যদি দেখো যে হোয়েন যুক্ত সময় নির্দেশক কমপ্লেক্স সেন্টেন্সে তোমার ছোট সময়, ঋতু অথবা বয়স উল্লেখ থাকে, তাহলে সিম্পল করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সে হোয়েন সাবজেক্ট ও ভার্ব উঠে যাবে, প্রদত্ত সেন্টেন্সের হোয়েন সাবজেক্ট এবং ভার্ব উঠে যাবে। যদি ছোট সময় বোঝায়, তাহলে ওই ছোট সময়ের পূর্বে তোমার এট অথবা ইন বসবে,
যদি ঋতু উল্লেখ থাকে তাহলে ঋতুর পূর্বে ইন বসবে এবং বয়স বোঝালে বয়সের পূর্বে এট দা এজ অফ বসবে। তাহলে এখানে দেখি কি বোঝাইছে, হোয়াইল ইট ইজ স্প্রিং দা কুকু সিং, যখন বসন্তকাল তখন কোকিল ডাকে, তাহলে ঋতু বোঝাইছে। তাহলে আমরা কি করব, হোয়াইল সাবজেক্ট ভার্ব উঠে যাবে, ঋতুর পূর্বে ইন বসে, তাহলে ইন, তারপর ঋতুটা বসাবো ইন স্প্রিং, বাকি অংশ লিখবো দা কুকু সিং। এটা দেখো একটা নোট আছে, হোয়াইল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে কোনো সময় না বুঝিয়ে যদি কোনো কাজ চলা বোঝায় তাহলে সিম্বল করার নিয়ম যে হোয়াইল ইট ওয়াজ রেইনিং কোমা হি ওক আপ, যখন বৃষ্টি হচ্ছিল সে জেগে উঠলো। আবারও বলছি যে হোয়াইল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি কোনো সময় না বুঝে কোনো কাজ চলা বোঝায় তাহলে সিম্পল করার নিয়ম, প্রদত্ত সেন্টেন্সের হোয়াইল সাবজেক্ট ও ভার্ব উঠে যাবে ওটার মতোই। আমরা সময় উল্লেখ থাকলে যেরকম এট দ্য এজ অফ ব্যবহার করব, কাজ চলা বোঝালে এট দ্য টাইম অফ বসবে। এট দ্য টাইম অফ, তারপর আইএনজি যুক্ত ভার্বটা বসবে, কমা দ্বিতীয় অংশ বসবে। এটার আরেকটা নোট আছে, দেখো উদাহরণটা লিখে নেই। রুল, এই রুলেরই ছোট সময় অর্থাৎ সময় ভয়েন দ্বারা সময় বোঝালে সিম্পল করার নিয়ম। এই রুলেরই দেখো আরেকটা নোট আছে, সেকেন্ড নোটটা দেই, হোয়েন দে ওয়ার প্লেইং ইট বিগেন টু রেইন। উদাহরণটা লিখে নেই, হোয়েন দে ওয়ার playing, it began to rain। এখানে বলতেছি ভয়েস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি সময় না বোঝে কোনো কাজ চলা বোঝায় এবং ওই সেন্টেন্সে যদি কোনো পার্সোনাল সাবজেক্টের উল্লেখ থাকে, পার্সোনাল সাবজেক্ট বুঝতো যে ব্যক্তিবাচক সাবজেক্ট যদি উল্লেখ থাকে তাহলে উক্ত পার্সোনাল সাবজেক্টে পসেসিভ কেস করে নিতে হয়। যেমন হোয়েন দে ওয়ার প্লেইং, যখন তারা খেলা করছিল, ইট বিগেন টু রেইন, তখন বৃষ্টি শুরু হলো। এখানে কি কোনো সময় বোঝাইছে? না, এখানে কাজ চলা বোঝাইছে। তাহলে কাজ চলা বোঝালে আগেই বলছি যে এট দা টাইম অফ বসবে, এট দা টাইম অফ, অর্থাৎ হোয়েন উঠা যাবে, যেখানে সাবজেক্ট ও ভার্ব উঠায় দিয়েছি, কিন্তু এখানে সাবজেক্টের পসেসিভ কেস করতে হবে, দেয়ার পসেসিভ কেস দেয়ার, তারপর আইএনজি যুক্ত ভার্বটা বসবে, প্লাস বাকি অংশ বলতে। পরের রুলটা দেখো, রুল 8, ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। যেমন উদাহরণটা লিখে নেই, ইফ ইউ do not work hard, you will not prosper in life। দেখো, ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তাহলে লক্ষ্য রাখবা, ইফ যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ থাকলে প্রথমে উইদাউট বসবে, প্রথমে উইদাউট। আর উইদাউট এমন একটা পার্টস অফ স্পিচ, লক্ষ্য রাখো, উইদাউট হলো প্রিপোজিশন, কারণ আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়ছি যে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে যেহেতু আমি উইদাউট বসাইছি, আমার উইদাউট এর পরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা সহজে যেটা মনে রাখবো, ইফ যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ থাকলে সিম্পল করার সময় প্রথম উইদাউট বসবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে মূল ভার্ব হলো ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইএনজি যোগ, ওয়ার্কিং, প্লাস বাকি অংশ বসবে, ওয়ার্কিং হার্ড, দ্বিতীয় অংশ লিখে দিই।
you will not prosper in life. পরের এই রুলে যদি দেখো একটা ব্যতিক্রম আছে বা নোট আমরা বলতে পারি যে এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয় ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট ভিন্ন থাকে তখন কিভাবে সিম্পল করতে হয় উদাহরণ লিখে নিই if he does not stay at office I shall not meet him. If he does not stay at office comma I shall not meet him. দেখো যদি ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন থাকে তাহলে সিম্পল করার নিয়ম প্রথমে উইদাউট বসাবো তারপর সাবজেক্টের পজিটিভ কেস করব হি যদি এক থাকে তখন কিন্তু করব না যদি উভয়াংশের সাবজেক্ট এক থাকে তখন আমি নিয়মটা এইভাবেই করব যে প্রথম উইদাউট বসবে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে যোগ করতে হবে প্লাস বাকি অংশ বসবে কমা বসবে দ্বিতীয় অংশ আর যদি সাবজেক্ট ভিন্ন থাকে তখন দেখো নিয়মটা কি দাঁড়ায় প্রথম উইদাউট বসাবো তারপর সাবজেক্টের পজিটিভ কেস বসবে তারপর সাহায্যকারী ভার্ব ও নট উঠে যাবে অর্থাৎ এই যে ডাজ হলো সাহায্যকারী ভার্ব এবং নট এই দুইটা উঠে যাবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে স্টেইং প্লাস বাকি অংশ বসবে কমা দ্বিতীয় অংশ বসবে I shall not meet him. পরের রুলটা দেখো ইফ যুক্ত অ্যাফার্মেটিভ অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটা যদি আমার অ্যাফার্মেটিভ থাকে তাহলে সিম্পল করার নিয়ম এটাও একটা উদাহরণ দেই তারপর বোঝার সুবিধা হবে if you work hard comma you can prosper in life. দেখো আমরা একটু স্মরণ করে দেই আবার যে ইফ যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ থাকলে যেরকম নট উইদাউট বসে তেমনি মাথায় রাখবো ইফ যুক্ত সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে প্রথমে বাই বসবে সহজে যেটা আমরা বুঝে নিব যে নেগেটিভ থাকলে উইদাউট এবং অ্যাফার্মেটিভ থাকলে বাই তাহলে প্রথমে বাই বসবে তারপর মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব ওয়ার্কিং প্লাস বাকি অংশ বসবে হার্ড কমা দ্বিতীয় অংশ বসবে ইউ ক্যান prosper in life. পরেরটা দেখো সোদের যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম এটা উদাহরণ আগে লিখে নি দেখো যেহেতু শীটে আছে তোমাদের যে আই রিড মোর সো দ্যাট আই ক্যান মেক এ গুড রেজাল্ট I read more so that I can make a good result. আর একটু ধর লিখে নি he is so weak that he cannot walk. দেখো পরের নিয়মটা আগে বলে নেই সোদার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম প্রদত্ত সেন্টেন্সের শুরু থেকে সোদারের পূর্ব পর্যন্ত যা আছে তা বসবে যেমন আই রিড
more. সো থেকে শুরু করে ক্যান কুড মে মাইট পর্যন্ত যা আছে সব উঠে যাবে অর্থাৎ বাদ যাবে, বাদ গিয়ে টু বসবে প্লাস বার থেকে বাকি অংশ বলবে। মেক এ গুড রেজাল্ট। এই নিয়মটা আমি আবারও বলছি আমাদের সুবিধার জন্য, যে সদার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের শুরু থেকে সদারের পূর্ব পর্যন্ত যা আছে সব বসবে, সদার অর্থাৎ সো থেকে শুরু করে ক্যান কুড মে মাইট পর্যন্ত যা আছে সবগুলো উঠে যাবে, টু বসবে প্লাস বার থেকে বাকি অংশ বসবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই নিয়মটা হলো দেখো সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। সো ডট ডট দ্যাট এটা সবচেয়ে সুবিধা হলো দেখো সোর পরিবর্তে টু বসবে, তাছাড়া দ্যাট এর আগে আর কোনো চেঞ্জ হবে না। যেমন দেখো হি ইজ, সোর জায়গায় টু, তাছাড়া দ্যাট এর আগে চেঞ্জ হবে না, আগে বলছি। তাহলে লিখলাম, তাহলে হি ইজ অর্থাৎ সাবজেক্ট বার বসালাম, সোর পরিবর্তে আমি টু বসালাম, তারপর অ্যাডজেক্টিভটা বসালাম। দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত যা আছে সব উঠে যাবে প্লাস টু বসবে প্লাস বার থেকে বাকি অংশ বসবে। আবার বলছি দেখো সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্বল করার নিয়ম। সোর পরিবর্তে টু বসবে, তাছাড়া দ্যাট এর পূর্ব পর্যন্ত আর কোনো চেঞ্জ হবে না। যেমন দেখো প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বার বসাইছি, সোর পরিবর্তে টু বসাইলাম, অ্যাডজেক্টিভ বসাইলাম, তার এই পর্যন্ত ঠিক। দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত উঠে গিয়ে টু বসছে প্লাস বার থেকে বাকি অংশ বসছে। এখন দেখো রুল 12, কোন কমপ্লেক্স সেন্টেন্সে যদি তোমার ইট ইজ সার্টেন, ইট ইজ সার্টেন, ইট ইজ শিওরলি দ্যাট শিওরলি থাকে, তাহলে সিম্পল করার নিয়ম। যেমন একটা উদাহরণ দিলে বলবে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম। দেখো it is certain that he will come। দেখো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে তোমার it is certain that, it is sure that, it is certain that এগুলো যদি থাকে তাহলে সিম্পল করার নিয়ম। সিম্পল করার সময় ইট ইজ, যেমন ইট ইজ সার্টেন দ্যাট থাকলে এর পরিবর্তে সার্টেনলি বসবে, ইট ইজ সার্টেন দ্যাট থাকলে এর পরিবর্তে সার্টেনলি বসবে। এইভাবে ইট ইজ শিওর দ্যাট থাকলে শিওরলি বসবে প্লাস বাকি অংশ বসবে। তাহলে ইট ইজ সার্টেন দ্যাট এর পরিবর্তে সার্টেনলি বসবে, সার্টেনলি প্লাস বাকি অংশ বসবে। তাহলে এই কমপ্লেক্স টু সিম্পলের এই 12টা নিয়ম আমরা অবশ্যই ভালোই পড়ব। আগামী ক্লাসে তোমাদের কম্পাউন্ড টু সিম্পলটা বোঝাবো, অর্থাৎ আগামীকালই। আশা করি তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিবে। আর মাথায় রাখো যেহেতু স্কুল বন্ধ, তোমাদেরকে আনতে পারতেছেন, অনলাইনে ক্লাস নিচ্ছি যাতে বাসায় একটু পড়তে পারো। সবাই ভালোভাবে পড়ে নিও। তো আজকের মতো আসি, চলে আসবো কালকে। কম্পাউন্ড টু সিম্পল একটু পড়ে নিয়ে তারপর বোঝার সুবিধা হবে। ভালো থাকো, আসসালামু আলাইকুম। এই বন্ধ করো।